ওই যে একটা কথা আছে না, মানুষের সব দিন সমান যায় না। হ্যাঁ, আমার কিন্তু ঘুমের দিনে বা শেষ একটা কথা আছে না, জাগো জাগো জাগরে, সেই ব্যাপারটা। তো জেগে উঠে জামা কাপড় ঝাঁটাঝাট যা ছিল সেগুলো ফাটাফাট পরে নিতে হবে, যেতে হবে লিটিল গোল্ডের স্কুলে। কি দিল, কত টাকা পড়লো বইয়ের দাম, তারপর বাড়িতে এসে লাগাতার স্ট্রাগল করে আজকে কি রান্না করে বরের সাথে ফাটাফাটি ঝগড়া করলাম, সব মিলেই ব্লগটাকে সাজিয়েছি। আর তার পাশাপাশি থাকছে মায়ের 5টা নাইটি আমি কেন চুরি করে নিয়ে আসলাম। তো চলো ব্লগটা শুরু করা যাক। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো তাদেরকেও থাকলো মোস্ট ওয়েলকাম। তো এখন কি করছি, এখন চুল বাঁধছি। কালকে জানো তো ওই যে হেয়ার স্প্রে যেটা হয় না, ল্যাকার, ওটা স্প্রে করে গেছিলাম গিনি মেনশনে। চুলগুলো পুরো এত কাট আর এত মানে হার্ড হয়ে রয়েছে, মানে আজকে হেয়ার ওয়াশটা করবো টার্গেট নিয়েছি। এখন তো বলতে পারছি না স্কুলে গেলে কতটা কি টাইম লাগবে। আর এটা আমার লাইফের ফার্স্ট টাইম, কারণ আমার ফার্স্ট চাইল্ড লিটিল গোল্ড। তো ওর স্কুলে যাচ্ছি, সাথে কিন্তু আমি একা যাচ্ছি না। লিটিল গোল্ডের বাবা, মানে প্যারেন্টস গেলেই সব থেকে ভালো হতো, বাট লিটিল গোল্ডের কাকাকে সাথে নিচ্ছি, কারণ কাকা এই স্কুলেরই স্টুডেন্ট ছিল। সমস্ত কক্ষ থেকে শুরু করে অফিস, কোথা থেকে কি নিতে হবে, ওর সাথে গেলে একটা জোর পাবো। প্রথম তো দেওর বলে কথা, বাড়িতে থাকে, আমাকে অনেক ব্যাপারে ও হেল্প করে, অনেক সাজেশন আমি ওর কাছ থেকে পাই। তো তারই ভেতর লিটিল গোল্ডের জন্য এই হোয়াইট কালার ড্রেসটাকে বের করে নিয়েছি। এটা এই বছর পুজোতে আমার মাসির মেয়ে মাম্পি লিটিল গোল্ডকে দিয়েছিল। আর জামাটা লিটিল গোল্ডেরও ভীষণ কমফোর্টেবল আর পছন্দের একটা জামা। তো আমিও হোয়াইট, লিটিল গোল্ডও হোয়াইট। তো তোমাদের ভেতর থেকে অনেকে আমাকে বলবে যে মেয়ে স্কুলে যাওয়ার সময় সাজগোজ ঠিকঠাক মতন রাখা উচিত। তো সেই সেন্সে দেখো আমি কানে একটা দুলও পর্যন্ত পরিনি, যে যেন দেখে না মনে হয় আমি বিশাল কিছু সেজে গুজে যাচ্ছি। ঘুম থেকে উঠেছি, ফাটাফাট রেডি হয়ে গেছি, লিটিল গোল্ডকে সুজি খাওয়াচ্ছি। ততক্ষণে গোবিন্দ পাশে একটু কফি খাচ্ছে, আর আমি সকালবেলা এক গ্লাস হরলিক্স খেয়েছি। আর কি কাজ করতে হবে শিবানীদিকে বলে দিয়েছি। শিবানীদি পাশে আলু থেকে শুরু করে, তারপর আমার শুক্তোর জন্য তরকারি, চাল ধুয়ে দেয়া, তারপর আজকে চিকেনটাকে ঘুম থেকে উঠেই মানে বরফ গলানোর জন্য জলের ভেতর চুবিয়ে দিয়েছি। তাহলে কি হবে, বাড়িতে এসে আমি ফটাফট রান্না বেরোবো বললেও তো বেরোনো যায় না, না মনুষ্যত্বের জায়গা থেকেও মানুষের বাড়িতে কাজ করতে আসলে এক কাপ চা বিস্কুট তো দিতেই হয়। তো সেটুকু বানাতে গেলেও আমার এমন একটা হয়, মনে হয় কতক্ষণে কাজটা শেষ করবো, কতক্ষণে বেরোবো। তারপর লিটিল গোল্ডকে ফ্রেশ করার একটা ব্যাপার রয়েছে। শিবানীদের চা বানানো হয়ে গেছে, মানে লিটিল গোল্ডকে দাঁতটা ব্রাশ করিয়ে মুখটুক ওয়াইপস করে দিয়েছি। ওকে স্নান এখন করাবো না, যেহেতু অনেক আর্লি ঘুম থেকে উঠেছে, প্রায় 8:30 বাজে ঘুম থেকে উঠেছে। অত সকাল ওকে স্নান করালে যদি মেবি ঠান্ডা লেগে যায়, আমি তো বুঝতেও পারছি না স্কুলে গিয়ে আজকে কতক্ষণ টাইম লাগবে, কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, কতক্ষণ ওয়েট করতে হবে, কারণ আমার ফার্স্ট টাইম, প্রথমেই বললাম। তো বুঝতে পারছি না, একদিন দুদিন গেলে একটু যাওয়া আসা করলে ব্যাপারটা নিয়ে সড়গড় হতে পারবো। তো এখন লিটিল গোল্ডকে ফ্রেশ করাচ্ছি, আর লিটিল গোল্ডকে বলছি মা আজকে কিন্তু তোমার স্কুল নয়, যেদিন স্কুলে যাবে এরপর ড্রেস পরে জলের বোতল, ওয়াটার বোতল এই সমস্ত নিয়ে যাবে। তাই গল্প করছে আমার সাথে। তুমি বাহ কি সুন্দর তো, আমি একদিন করবো তো। ও রাগ করেছে কেন, আমাকে দেবে না? তুমি আমার সাথে ঝগড়া করো। এদিকে ঢুকে আসো, এদিকে ঢুকে আসো। এটা তো হবে না, আমি তো তোমার ভালোবেসে বলি, আমি তো ঝগড়া করি না। ছোট কে বলেছে আমার হবে? ছোট আমার হবে তো। না ছোট হবে না, হবে তোমার বড় হবে না। আমার মাথা আরো ভালো, এটা আমার বড় হবে তো আমার আরো ভালো। আমি একটু করবো, আমাকে দিও না একদিন। এটা তো ছোট, তো তোমার পিসিও তো ছোট, তো তোমার পিসি পরে কেন? পিপিও তো পরে। হ্যাঁ ফ্রক পরে তোর পিপি, জানিস? গোলা পিপি, মৌসুমি পিপি, ওরাও তো পরে তোমার জামা প্যান্ট। তুমি জানো তোমার পিছন থেকে এখন আমি এই ড্রেসটা নিয়ে প্রস্তুত করে চলে যাবো। স্কুল ড্রেস পরলেই তো ভালো, আমি এটা নিয়ে চলে যাবো। তাহলে তুমি কি করবে? কি করবে? তখন তো তোমার সাথে থাকবো না। বাবা কি করবে? বাবা কি করবে? আমি বাবাকে পুলিশে ধরিয়ে দেবো। নাও আর কি করবে বলো? তারপর কাকাকে ডাকবো তো। কাকাও কিছু করতে পারবে না, কাকা তো শক্তিমান। তো আমি শক্তিমান, ওর থেকে শক্তিমান আমি, ওর থেকে শক্তিমান আমি। আমার কাকাকে আগুন ধরেছিল জানো না, আমরা দেখতে গেছিলাম। ওই যে আগুন ধরেছিল বাড়ির পেছনে, মনে আছে তোমার? দেখতে গেছিলাম, আমরা সবাই দেখছিলাম, ভয় পাচ্ছিলাম জানো না। তারপরে ছিল কাছে ছিল তখন, এখন তারপরে হ্যাঁ
তুমি তো জানোই না। অ্যাজ ইউজুয়াল দেখতেই পাচ্ছ আমি একাই দাঁড়িয়ে আছি, আমার হাজবেন্ড আমার সাথে যাচ্ছে না। এবার তোমরা বলবে কেন যাচ্ছে না, তোমাদের থেকে অনেকেই বলবে আমি আমার মেয়ে সমস্ত কাজ করি, বা হ্যাঁ দেখো ভাই, মেয়ে বা ছেলের যাই হোক, দেখো ভাই তুমি মহিয়সী, তাই তুমি একা একাই সমস্ত সামলা। আমি তো মহিয়সী নই, তাই আমার সবসময় মনে হয় বাচ্চার রেসপন্সিবিলিটি শুধু আমার একার নয়, আমার হাজবেন্ডেরও ইকুয়াল। তার যত বড়ই বিজনেস থাক, যত বড়ই যাই থাক, যত বড় কাজ থাক, মানে এই স্কুলের অ্যাডমিশনের ব্যাপারটাতে মানে অন্ততপক্ষে আজকের দিনটা ওনার সাথে যাওয়াটা উচিত ছিল। সে যাই হোক, যার যার ব্যাপার তার তার ব্যাপার, যার যার কর্ম শেষে করো, ফলের আশা কখনোই করো না। তো ফাইনালি আমরা এখন গাড়িতে উঠে গেছি। আজকে রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, প্রচণ্ড মানে প্রচণ্ড জ্যাম। মানে লিটিল গোল্ড তো বলছে মা আমি আর পারছি না, মানে আমারও বমির সমস্যা, লিটিল গোল্ডেরও বমির সমস্যা। তারপর এসিটা একটু বাড়ানোর পর ফাইনালি আমরা বুকস নিয়ে এসেছি, এক্সারসাইজ বুকস নিয়ে এসেছি, অনেকগুলো করেই টাকা লেগেছে, অ্যামাউন্ট আমি মেনশন করছি না। তো গাড়ি করে বাড়ি চলে এসেছি, আসার সময় কোনো প্রবলেম হয়নি, রাস্তাটা স্মুথ ছিল। তো এসেই আমি ছোলা ভেজানো ছিল, ছোলা তখন বাজছে তোমাদের 11:15, মানে পাক্কা 2 ঘন্টা, 1টা 2টো পর্যন্ত ভিডিও আপলোড এডিটিং সমস্ত করে এখন যাবো রান্নাঘর। আমার মুখে এটা কি হলো, কেটে গেল কি হলো জানি না। মানে সে কি আজকে মানে তাড়না শুরু হয়েছে, পার্সেল সব দিতে এসছে, পিক আপ রয়েছে কিছু, তো সেইগুলো করে মানে অবস্থা খারাপ। তো চলো রান্নাঘরে কি আয়োজন হয়েছে দেখাই তোমাদের। এখানটায় হলো সজনে ডাঁটা আর উচ্ছে রয়েছে, এটা দিয়ে হলো শুক্তো রান্না করবো। বেগুন আমায় কাটতে হবে, চিকেনটা এই যে ভেজানো রয়েছে এটা ধুতে হবে। আচ্ছা এটা রয়েছে চাল, মা চালে তো পিঁপড়ে লেগে গেছে, কি অবস্থা। চাল কি খাওয়া যাবে বুঝতে পারছি না ব্যাপারটা কি হয়েছে। আচ্ছা এখানে পেঁয়াজ কেটেছে, এখানে কেটেছে আপেল, আর এখানটায় রয়েছে আলু, মাংসের আলু কেটেছে, দেখো কেমন শিবানী দিদি। এই যে দেখতে পাচ্ছ সজনে ডাঁটা আর উচ্ছে এখন ভাজবো। এটা কিন্তু আজকের কাটা নয়, এটা 2 থেকে 3 দিন আগে কাটা ছিল। আমি বেগুনটাকেও কিনে নিয়েছিলাম, বেগুন ছিল না বলে শুক্তোটা সামহাও আর খাওয়া হয়নি। ভেবেছিলাম বাবা মা সানডে এসছে শুক্তোটা রান্না করবো, আর কত রান্না করব, কত কিছু রান্না বান্না করেছিলাম, কাটা ছিল কত কিছু, আর রান্না করে পারিনি। তো যাই হোক, তো এখন আমি কটা কথা বলতে চাই আমার হাজব্যান্ডকে নিয়ে, কারণ তোমাদের মধ্যে থেকে অনেকেই বলছো যে আমি আমার হাজব্যান্ডের যত্ন নিই না, ঠিকঠাক মতন খাওয়া দাওয়া করাই না, তারপর আরও অনেক কিছু কথা। অ্যাকচুয়ালি কী বলতো, মানুষ কাকে খেতে দিতে পারে, যে খেতে চায় তাকে খেতে দিতে পারে। যে বাইরে থেকে ভাজা পোড়া মিষ্টির দোকানে গিয়ে লাইন দিয়ে এক টাইমে 400-500 টাকার মিষ্টি খেয়ে চলে আসতে, তার তো সবসময় পেট ভরাই থাকবে। নাহলে তুমি ভাবো তো, তোমার বাড়ির যে হাজবেন্ডটা বা যে ছেলেটা রয়েছে সে তো রাতের বেলা ডিনার করে নিশ্চয়ই। তোমাদের গপুদা এই যে আমার এত বছর বিয়ে হয়েছে প্রপারলি, মানে বিয়ের পরপর কয়েক বছর খেয়েছে, তারপরে কোনো দিনই প্রপারলি মানে রাতে ডিনার করে না। এটা খেয়ে আসবে, ওটা খেয়ে আসবে, বন্ধুদের সাথে টাইম কাটিয়ে আসবে। তো সে ঠিক আছে, তার লাইফে সে বিজি থাকে, আমার লাইফে আমি ব্যস্ত থাকি। তাকে আমি একবারের জায়গায় হয়তো 2বার ফোন করলাম, 10বার তো তাকে ফোন করার মতন টাইমও আমার কাছে নেই, কারণ আমিও এখন সমান ইকুয়ালভাবে ব্যস্ত। দেখতেই পাবো নিঃশ্বাস নেওয়ার টাইম পায় না, আর তো অন্যান্য কাজ করব। আর এটা তোমরা ভেবো না যে আমি যে কাজটা করি সেটা ভীষণই সহজ বা সস্তার কোনো কাজ। এই কাজটা কিন্তু অনেকেই আছে আমার মতন, এখন ঘরে ঘরে ইউটিউবার, ঘরে ঘরে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। দেখো তো কজন কত টাকা ইনকাম করতে পারছে, সবাই কম বেশি পাচ্ছে, কিন্তু এই যে বেশি আর কম এটাই হলো ডিফারেন্স। তো বেশি টাকা ইনকাম করতে গেলে বেশি বেশি করে কাজ করতে হবে, নিজের জায়গাটা ধরে রাখতে হবে। সেটা তোমরা যেমন কাজের জায়গায় যাচ্ছ সেটাও যেমন কাজ, টাকা ইনকাম করে নিয়ে আসছো মাস শেষে, আমারও এটা কিন্তু কাজ, আমিও কাজ করছি, মাস শেষে আমার পেমেন্টটা ঢুকছে। টেকনিক্যালি দেখতে গেলে সেরকমই, মানে একটা বাচ্চার কিন্তু মায়েরও পরিচয় দরকার, বাবারও পরিচয় দরকার। বাবারও যেমন অধিকার থাকে একটা বাচ্চার উপর, একটা মায়েরও সেরকম অধিকার থাকে। তো সেরকম দেখতে গেলে শুধু টেক কেয়ার, যত্ন, পড়াশুনো, এই কথাগুলো, এই শব্দগুলো যখন আসবে তখন মায়ের কথাটা বেশিরভাগ ঝুলিতে কেন পড়বে, তাই না? আজকে তো তোমাদের গপুদার উচিত ছিল না আমাদের সাথে যাওয়ার, আমাদের সঙ্গ দেওয়ার, বিশেষ করে ছোট লিটিল গোল্ডের জন্য। ও কি শিখছে, ওর বাবা ওর ছোট্ট প্রথম থেকে যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে যাচ্ছে না, ও গাড়িতে যাচ্ছে। কতবার করে আমায় জিজ্ঞাসা করছে বাবা তুমি কেন যাবে না, এই যে এসে ওর বাবাকে তাই মুখের উপর জবাব দিল তুমি তো যাওনি, তোমাকে আমার বই খাতাও দেখতে হবে না। কতবার জিজ্ঞাসা করছে তোমাদের গপুদা এসে কি বই নিয়ে এসছো, দেখাও দেখাও দেখাও। তোমাদের লিটিল গোল্ড দেখালো না তো দেখালোই না। আর আমিও বা কি বলবো বলো, আমি তো আর বকাঝকা করে তো আর কিছু করতে পারি না। যার যার প্রতি যার যার টান, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা এগুলো ভেতর থেকে আসে, এগুলো জোর করে হয় না। তো তোমাদের গপুদা যে করে না বা লিটিল গোল্ডকে ভালোবাসে না সেটা নয়, এটা কি বলো তো বংশগত অনেক সময় হয়ে থাকে, যে ওনাদের বংশেই হয়তো এটা ছিল। আমি শুনেছি আমার ছোটো ননদের কাছ থেকে যে আমার শ্বশুরমশাই এরকম রুড রুক্ষ ছিল, মানে ছেলে মেয়েগুলোর উপর কেয়ার অত দেখাতে পারতো না। হয়তো ভেতর থেকে অবশ্যই থাকবে তারই সন্তান, বাট দেখাতে পারতো না। কিন্তু এখনকার যুগের বাচ্চা কাচ্চা ভাই, তখন 20 বছর 40 বছর আগেকার কথার সাথে তো এখনের কথা তুলনা করলে হবে না। কারণ আমি কি করছি না করছি সেটা তো মেমোরি থাকছে না এই ভিডিওগুলোতে। আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলোও লিটিল গোল্ড পরে শুনতে পাবে। তো যাই হোক, এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমার চিকেনটা হয়ে গেছে। আমি দেখো কোনো নিন্দেমন্দ করছি না, এটা আমার খুবই খারাপ লেগেছে। আজকে অনেকবার রিকোয়েস্ট করা হয়েছিল যে তুমি চলো তুমি চলো, ওনার বিশাল কাজের চাপ, যেতে পারেনি। তো যাই হোক, পরবর্তীতে হয়তো যাবে। আর যাই হোক, ওনাকে এখন দাঁড় করিয়েছি যে চিকেনটা তুমি আমাদের সাথে যাওনি যখন শাস্তি রান্না করো।
করো, রান্না তো করতেই পারে না, বলছি রান্না শেখো, কারণ এরপর আমি যখন স্কুলে মেয়েকে নিয়ে যাব তুমি তো ডিউটিটা করতে পারবে না আর আমি ভরসা করে ছাড়তেও পারবো না, তো রান্না বান্নাটা তুমি বাড়িতে করে রেখে দেবে। তাই ওনাকে চিকেন রান্নাটা আমি হাতে করে শেখাচ্ছি। সারা দিন খালি জিনিস আসছে আর এই যে দেখো অবস্থা, আমার আগে তাকে দৌড়ে যেতে হবে। রাখো রাখো, পাতো। হ্যাঁ বসে বা সিট ডাউন হও, হ্যাঁ টুলে সিট ডাউন না, টুলের নিচে সিট ডাউন না, টুলে খাবারটা দেবো। আমি ভিডিও বানাচ্ছি। সকাল হয়ে গেছে, এখন শুয়ে পালা। লিটিল গোলকে পাশে নিয়ে অনেক চেষ্টা করেছিলাম ঘুম পাড়ানোর, মানে লিটিল গোল ঘুমিয়ে গেছে, নিজেকে ঘুম পাড়ানোর, বাট ঘুমই আসলো না। মানে মানুষের যদি কাজের প্রেশার থাকে তার ঘুম তো না আসাটাই স্বাভাবিক। ওই যে তোমাদেরকে বললাম আমার কিসের কাজের প্রেশার, আমার কোনো কাজের প্রেশার নেই, আমি হাওয়াই ডানা মেলে মেলে ঘুরে বেড়াই, আমার কোনো কাজ নেই। তো যাই হোক, সন্ধ্যেবেলা সন্ধ্যে টন্ধে লাগানো হয়ে গেছে, এখন জামা কাপড় সন্ধ্যে লাগার আগে ঘরে আনছি, এনে এখন ভাঁজ করব করে, যেটা আগে আমার বেডরুম ছিল ওই খাটের পাশে অনেকগুলো রয়েছে, তো সেই জামা কাপড়গুলোকে ভাঁজ করে ফেলবো। অ্যাকচুয়ালি কী হয়েছে, আগের দিন হোলির ব্লগে বিশেষ করে মা একটা নাইটি পরেছিল, তো এটা নিয়ে অনেকে আমাকে কমেন্ট করেছো, পূজাকেও করেছো, মায়ের পেজে গিয়েও করেছো যে মায়ের নাইটিটা হাতাটা সেলাইটা খুলে গেছিলো। তো সেই দেখেছি আমরা ভিডিওতে, এরকমও হয়েছে যে মানে আনকনসিয়াসলি একটা ভিডিও হয়তো আপলোড হয়ে গেছে, আমিও করে ফেলেছি, পূজাও করে ফেলেছে, পরে আমরা রিয়েলাইজ করার পর ভিডিওটা ডিলিট করা হয়েছে। বাট মা তো আর সেটা বুঝতে পারেনি যে ভিডিও কী ছেড়েছি না ছেড়েছি, ওটা দেখতে বাজে লেগেছে। তো মা যা নাইটি ছিল ইনস্ট্যান্ট আমি আগের দিন 5টা নাইটি সাথে করে নিয়ে চলে এসেছি। ইভেন মা জানেও না আমি কোন কোন নাইটিগুলো নিয়ে এসেছি, মানে ব্যাগে পুরে পূজা আমি ঝুনুকাকি ছিল, তো 5টা নাইটি নিয়ে এসেছি। তো মার অলমোস্ট আমি ধরো আসার সময় 6টা নাইটি বের করে রেখেছি, আলনাতেই রয়েছে। কি হয় বলো তো, ভালো ভালো নাইটি কিন্তু মা ওয়াশিং মেশিনে কাছে না, মেন প্রবলেমটা ওখানে। আমি যেমন হাতে কাচি, মা ওয়াশিং মেশিনে প্রচুর প্রেশার, বুঝতেই পারছো ওই মেশিনের প্রেশার, তো কি হয় সেলাইগুলো ফেসে যায়। এবার ফেসে গেলে মা তো আর সে টাইমটা নেই, মা সেলাই করবে না। তো এই 5টা নাইটি আমি নিয়ে চলে এসেছি, এগুলো রেখে দিয়েছি। আর আমার এখানে মায়ের তো নাইটির অভাব নেই, আমার এখানেও অনেক নাইটিও জমা হয়ে গেছে, তো আমি কিছুগুলো গুছিয়ে রেখে দিয়েছি। মাকে বলবো মা তুমি এগুলো পরে ফেলো, তো এর ভেতরে আমার একটা পুরনো নাইটিও আছে, মাকে বলবো মা যখন রান্নাবান্না করে তখন পরে ফেলতে। আর এখানে প্রচুর পার্সেল এসছে, বেডশিট এসছে, ব্যাগ এসছে, সেগুলো সব আনবক্সিং করবো, টাইমই পাচ্ছি না, একটু টাইম নেই, আমার দম ফেলার টাইম নেই এখন। যে 2 মালা আমি হরিনাম সংকীর্তন করবো তারও টাইম নেই। যে রাতের বেলা আমার দেওর রান্না করেছে নীলকণ্ঠ পোলাও, তার সাথে আলুর দম আর ফুলকপি পনির। তো বললো বৌদি একটু খাবে, আমি বললাম একটু দাও, অল্প একটু দিয়েছে, তো এখন এটা খাবো। এত সুন্দর টেস্ট হয়েছে আর এত সুন্দর ডেকোরেশন করা, যে দেখবে তারই দেখেও তো মুগ্ধ হবে আর খেতেও লোভনীয় হয়েছে। তো হোপফুলি আজকে ব্লগটা ভালো লেগেছে। কালকে ফ্রাইডে রয়েছে, বাবা দোকানে যেতে হবে, কি করব না করব, কারণ পরবর্তী অনেক কিছু প্ল্যাটিং হচ্ছে, সেই সমস্ত ডিসকাশন তোমাদের সাথে পরবর্তী ব্লগে করব। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখন আমি লিটিল গোলকে নিয়ে বেডে চলে যাবো, হোপফুলি ঠিক 2টোর সময় আসবো আরো ফাটাফাটি আরো মজাদার ব্লগ নিয়ে।